খেলা ওরিয়ন, এটা হলো আর্মি ক্যান্টিন। এই জায়গায় যারা টুরিস্ট আসে তাদের জন্য খাওয়া দাওয়ার সুবিধা আছে। আর এই জায়গায় কোনো আপনার টাকা চলে না, এই জায়গায় সব অনলাইন। এটা আর্মি ক্যান্টিন, আর্মিদের জন্য আছে আর সাধারণ টুরিস্টদের জন্য আছে। আমরা এই জায়গায় যাওয়ার টাইমে আমরা এই জায়গায় টুরিস্ট নিলাম আর কিছু খাওয়া দাওয়া করে নিলাম, চা কফি চাউমিন বিভিন্ন ধরনের ভেজ খাবার আছে। তো এই জায়গাটা খুব ভালো। বরফের সিজনে এদের কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ে, যার জন্য দেখতে সব জায়গায় গ্লাস লাগানো আছে, বন্ধ করে দেওয়া হয় যাতে ভিতরে ঠান্ডা না হবে। টয়লেট বাথরুমের সুবিধা আছে, খুব সুন্দর। অল্প টাইম রেস্ট নিলাম, যাওয়ার বেলায় আসার বেলায় সব এই জায়গায় রেস্ট নেয়, চাপানোর উপর খায়, শরীরে এনার্জি এনে আবার চলে। এইটা হলো যার জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে উপরে যে আছে বৈশাখী, এটা একটা টার্নিং পয়েন্ট। ক্যান্টিনের সামনে রয়েছে পার্কিংয়ের সুবিধা, যার জন্য পর্যটকদের ভিড় থাকে। জুলাইয়ের প্রথম সপ্তাহ প্রচুর পরিমাণে ঠান্ডা, সামনে দেখতে পাচ্ছেন ভাই। শীতের সিজন প্রচুর বরফ পড়ে, বতর সঘনায় পরিবর্তন হয়ে থাকে। এই যে গেলে দিরাং, তাহলে এটার উপরে যাওয়ার দিকে অরুণাচল তাওয়াঙ্গে দিয়ে রাস্তায় ভালো কিছু সময় পথ অতিক্রম করার পর বাঁ দিকে চলে আসলো টানেলের সুড়ঙ্গ পথ, আর ডান দিকে চলে আসলো পাহাড়িয়া পথ। টানেলের ভিতর দিয়ে চলাচল করলে রাস্তা অনেকটাই শর্ট হয়, আর এই পাহাড়িয়া রাস্তাতে চলাচল করলে রাস্তা অনেকটাই বেশি হয়। এইটাই ছিল আগের রুট, যার জন্য আমরা এই পাহাড়িয়া রাস্তায় যাত্রা শুরু করলাম। টানেলের রাস্তা হওয়ার পর এইদিকে টুরিস্টদের চলাচলের পরিমাণ কমে গেছে, আর রাস্তায় কিছু কিছু জায়গায় বাইক নিয়ে আসা টুরিস্টদেরকে আমরা দেখতে পেলাম। সামনে দেখতে পারছেন, ডান দিকে তাকালে খালি মেঘ আর মেঘ, নিচের দিকে তাকালে মনের ভিতর অনেকটাই ভয় ভাব চলে আসে, কারণ এখন আমরা অনেকটাই পাহাড়ের উপর দিয়ে চলছি। রাস্তার পাশে রিলিং দেওয়া আছে, যদিও দেওয়া আছে, কিন্তু আমরা ধারণা করছি আমরা অনেকটাই মেঘের উপর দিয়ে চলছি, আর নিচের দিকে তাকালে খালি মেঘ আর মেঘ, আর উপরের দিকে কিছু মেঘের পরিমাণটা কম, যার জন্যে আমরা কিছু কিছু জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছি। এই রুটে আসাম নম্বর একটা গাড়ি চলে আসলো, আমাদের সামনে অতটুকু একটা গাড়ি পড়ে নেয়, কারণ ওই টানেলের রাস্তাটা গেলে রাস্তা অনেকটাই শর্ট হয়। আমাদের দেখার অনেকটা ইচ্ছা ছিল, তাই আমরা শেলা টপের রাস্তায় চলছি। এই পাহাড় উপরে উঠলে এরকম ধারণা হয় আশপাশে যতগুলো পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো এই পাহাড়ের তুলনায় অনেকটাই নিচে। আমরা যতই সামনের দিকে আগবাড়ছি অতই রাস্তার ভাঁজে ভাঁজে পাহাড়ের উপরের দিকে চলছি। আমাদের আগে পরে এইরকম রাস্তায় চলাচল করার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই আমাদের আজকে অনেকটাই ভয়ও লেগেছে, অনেকটা ভালোও লেগেছে, যার জন্যে এই রাস্তায় আমাদের আসার উদ্দেশ্য। আমরা এইভাবে চলতে চলতে আমাদের সামনে একটি গেট চলে আসলো, লেখা আছে ওয়েলকাম। এটাই হলো শেলা টপের গেট। গেট পার করে আমরা ভিতরে চলে আসলাম। এইদিকে অনেক টুরিস্টদের গাড়ি দেখতে পেলাম। শীতের সিজনে এই জায়গায় প্রচুর পরিমাণে বরফ পড়ে আর প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আমরা জুলাই মাসের প্রথম সপ্তাহে আসায় এই জায়গায় আমরা কোনো বরফ দেখতে পেলাম না, যদিও আবহাওয়াটা এতটাই ঠান্ডা। গাড়ির থেকে নামার পর কিছু সময় থাকার পর ঠান্ডায় আর কি বলবো, সেই ঠান্ডা। আমরা কিছু সময় এই জায়গায় ফটো ভিডিও নিয়ে নিলাম, আর পাশেই রয়েছে একটি লেক। শীতের সিজনে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন এই লেকের সম্পূর্ণ পানিটায় বরফে পরিণত হয়, আর চাইরো পাশে বরফ আর বরফ। কিছু সময় পর আমরা তাওয়াঙ্গের দিকে যাত্রা শুরু করলাম, আর রাস্তার পাশে অনেক ইয়াক দেখতে পেলাম।